জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না। আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই খুশিমতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। সংসার পরিচ্ছন্ন রাখতে শীতেও ধৈর্য ধরে সকাল 7টা থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ বুদ্ধি করে একা হাতে করি। গ্রামের তামাক ক্ষেত ও গ্রামের ঐতিহ্যবাহী পিঠাপুলি মেহমানের বাসায় খেলাম। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকেও না বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। একেবারে সকাল 7টা থেকে রাত পর্যন্ত, মানে সংসার পরিচ্ছন্ন রাখতে শীতেও ধৈর্য ধরে সকাল 7টা থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ বুদ্ধি করে একা হাতে করি। গ্রামের তামাক ক্ষেত আর গ্রামের ঐতিহ্যবাহী পিঠাপুলি। তো এই যে দেখুন, যে জামাটা না আমি মেয়েকে বানাতে দিয়েছি, এটা হচ্ছে রুলি কোটের আর কি, একটা রুলি কোটের একটা কুর্তি বানিয়ে নিচ্ছি। এটা নাইটি বানানোর কথা ছিল, তো মেয়েকে বললাম যে না, আমাকে কুর্তি বানিয়ে দাও, এটা পরে যাতে আমি আশেপাশে ওখানে ওখানে যেতে পারি। তো মানে মোটা সোটা আমার কিন্তু এরকম রুলি কোটের কোনো হাউস কোটও নেই, আর নাইটিও নেই, আর কুর্তিও নেই। তো মেয়েকে বললাম একটা কুর্তিই বানিয়ে দাও, তো কুর্তি বানিয়ে দিল। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন মানে আমি মানে কাপড় কয়েক মানে কতগুলো আর কি অগোছালো আছে, তো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখনও দোকানও বন্ধ আছে। এই যে দেখুন, দরজাটার সামনে অন্ধকার দেখা যাচ্ছে। সাত সকালে আর কি অত সকালে আমরা দোকান খুলি না, একেবারে 9টা 9:30 এরকম বেজেই যায়, যেহেতু ভোরে ভোরে একটু কুয়াশা পড়ে, সেই জন্য আর কি সাত সকালে আমরা ঘুম থেকে উঠি না। আর আমরা কিন্তু ঘুমাই রাত 12টা 12:30 এরকম বেজে যায়। জানি না কেন জানি এত রাত হয়ে যায়। তো সেই জন্যই আর কি কয়েকটা আমারই আর কি কাপড় চোপড় ওই ধুয়ে দেই। তো ওইগুলো গোছানো হয় না, কোনো দিন বিকালে গুছিয়ে নেই, কোনো দিন গোছা হয় না, সেদিন সাত সকালে উঠেই গুছিয়ে নেই। তো এক কাপ চায়ের সাথে আর কি ব্লগটা শুরু না করলে ঠিক মজা আসে না, কারণ শীতকালে আমি 2-3 বার তো চা হয়েই যায় আমার, ওই লাল চা খাই, তোমরা তো ভালোভাবেই জানো। তো এই উলিকোটের কুর্তিটা আমাকে কীরকম মানিয়েছে একটু বলবেন তো? তো এই যে দেখুন, মোটা করে, তো এটা পরলে না, যদি মানে দুপুরে তো মনে করে রোদ ওঠে, যদি এটা পরে কোথাও যাও তো অত ঠান্ডা লাগবে না, একটু সোয়েটারও পরতে লাগবে না, এটাই আর কি। তো আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু চাই সংসার সব সময় রুমের কাজগুলো পরিপাটি পরিচ্ছন্নভাবে করতে। ধৈর্য নিয়ে যে কোনো কাজ করলে না, সেই কাজগুলো না একেবারে মানে খুব যত্ন সহকারে করলে না খুব সুন্দর লাগে। প্রতিটি কাজ মাথায় বুদ্ধি রেখে একা হাতে করতে হয়। তো চলো আজকে আবার মায়ের বাসায় যাব, যেহেতু আমার বোন এসেছে মায়ের বাসায় 2-4 দিনকার জন্য মেহমান হয়ে এসেছে আমার বোন। তো আমিও আর কি, আমার মা বলেছে, আব্বা বলেছে যে যে কয়দিন থাকবে তোমার বোন, তুমিও তোমার ছেলে মেয়েকে নিয়ে একবেলা করে এখানে খেয়ে যেও। তো সেই জন্য আর কি আজকে আর কি যাব, দুপুরে যাব। তো যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করব। আমি কিন্তু বেশি কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারি না, মানে খাওয়াটাও ভালোভাবে শেয়ার করতে পারি না, যেহেতু এখানে আমার আব্বা মা আরও অনেক মেহমান থাকে। আর কেউ আমার নিয়ারেস্টে কেউ কিন্তু জানে না যে আমার আর একটা চ্যানেল আছে। তো এই চ্যানেলটার কথা আমি কিন্তু কাউকে বলিনি, খালি আমার বোন জানে
আর আমার ছেলে মেয়ে হাজব্যান্ড, এই চারজনই কিন্তু জানে, আমি সহ 5 জন। আমি কাউকে আর কি বলিনি। তো সেই জন্য আর কি ওখানে আবার যেতে হবে দুপুরবেলা। তো আমি ওই জন্য সংসারের কাজগুলো ফটাফট গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নিয়ে তারপরে আর কি যাব। তো আজকে না রান্না কিছুই করব না, ওই আলু সিদ্ধ, ভাতে আলু সিদ্ধ দেবো, আর একটা ডিম আছে, ওইটা একটু ভেজেও 2 ভাই বোনকে দিয়ে দেবো। আমি খাবো না, আমি আলু সিদ্ধ দিয়ে এক মুঠো ভাত খেয়ে যাব। আর কোথাও বেরোলে না, বাসায় এক মুঠো ভাত খেয়ে বেরোলে কিন্তু সারাদিন ভালো যায়, এখানে ওখানে পাওয়া যায় খাওয়া। আর যদি সারাদিন ঘরে কিছু না খেয়ে, দানা পানি পেটে না দিয়ে কোথাও যাও, তাহলে সারাদিন এখানে কিন্তু খাবার জোটে না। এটা আমি একেবারে পরীক্ষা করে নিয়েছি। তো ওই জন্য আমি সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে গেলে না, তাহলে কিন্তু ওখানে মানে কোথাও গেলে না মনটা শান্তি পায় আর কি। আর তোমরা তো জানো আমার ছোট্ট বাসা, তো একটা রুমের কাজ আমি তোমাদের কাছে প্রত্যেকদিনই শেয়ার করি। ছেলেমেয়ের রুমের কাজগুলো তোমাদের শেয়ার করতে পারি না, কারণ যেই সময় আমি ভিডিও করি না সেই সময় ওরা ঘুম থেকেই ওঠে না, সেই জন্য মানে ওই রুমটার কাজ তোমাদের কাছে শেয়ারই করা হয় না। তো সেই কারণে আর কি। আর ওই রুমের লাইটগুলোও আর কি ভালো জ্বলে না, এখানে একটা লাইট আমি সেট আপ করে নিয়েছি। তো আমার বোনেরা এসেছে 4 জন, ওরা এসেছে আমার বাপের বাসায়। তো ওখানে আজকে পিঠে পুলি হবে। তো পিঠে পুলি কি দুধ পিঠে হবে। তো দুধ পিঠেও অনেক দিন থেকে খাওয়া নেই। তো এই যে দেখুন, এখানে একটাই ডিম পেলাম, আর সব ডিম বিক্রি করে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ ভাতে বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ আর একটা ডিম ভেজে 2 ভাই বোনকে দিয়ে দেব, আর আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খাবো। তো অলরেডি আলহামদুলিল্লাহ বাপের বাসায় চলে এসেছি। তো একজনের জন্য দেখা করতে এসেছি, তো দুজনে মিলে এসেছি আর কি। তো মানে গ্রামের তামাক ক্ষেত, জানোই তো তোমরা, গ্রামের মানে সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রামের ক্ষেতই হচ্ছে তামাক ক্ষেত। তো সেই তামাক ক্ষেতটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের এক ঝলক দেখাই। তো এই জামাটাই পরেছি আর কি, এই উলিকোটের কুর্তিটাই পরেছি, যেটা মেয়ে কালকে বানিয়ে দিয়েছে। তো প্রচুর পরিমাণে রোদ, একেবারে কড়কড়ে রোদ উঠেছে। তো রোদটা আমাকে ভালোই লাগে, খুব মিষ্টি লাগে রোদটা। তো সবার তামাকগুলো এখনও আর কি ছোটোই আছে, মানে কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। তো এই দেখুন আল দিয়ে হাঁটাহাঁটি করতেছি। গ্রামের মেঠো রাস্তায় হাঁটার না একটা মজাই আলাদা। গ্রাম্য পরিবেশ, সম্পূর্ণ একেবারে গ্রাম্য পরিবেশ তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। এই যে দেখুন, আমি অনেক দিন পর তামাক খেতে আর কি আসলাম। তো খুবই ভালো লাগছিল আর কি, গ্রাম্য পরিবেশে হাঁটাহাঁটি করা খুবই ভালোই লাগছিল। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যার টাইম। তো এখানে হচ্ছে পিঠে পুলি আর কি বানাচ্ছে, সবাই মিলে আমোদ করে খাবো আর কি। আমি দুপুরের খাওয়াটা তোমাদের বাপের বাসায় শেয়ার করতে পারিনি, যেহেতু এখানে বাবা মা অনেক আত্মীয় স্বজন ছিল, সেই জন্য আর কি ক্যামেরাটা আমি অন করতে পারিনি। তো যাকে যাকে দেখানো যায় তাকেই তোমাদের কাছে দেখাই। তো মানে সেই জন্য দুপুরের খাওয়াটাও শেয়ার করতে পারিনি। আর মানে দুধ পিঠেই হবে আর কি। তো এই যে দেখুন, আমার বোনের মেয়ে খুব সুন্দর ড্যান্স করতেছে। তো গানটা আমি মিউট করে দিয়েছি, যেহেতু কপিরাইট ক্লেম হবে, সেই জন্যই আর কি। আর ছেলে মেয়ে চলে গেছে বিকেলে বাসায়, মেয়ে দোকান খুলেছে, ছেলেও বাসায় আছে। আমি এখনও রয়েই গেছি বাপের বাসায়, আমি এখানে ঢোকা হাতি দিচ্ছি আর কি মানে পিঠে বানানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোনের কিন্তু জ্বর এসেছে প্রচুর পরিমাণে। তো কম্বল মুড়ি দিয়ে বসে আছে, মা ওষুধ দিল, কিছু খাওয়াইলো, একটু পরে একটু আরাম হয়ে যাবে। হঠাৎ করে ওর জ্বর এসেছে, যেহেতু ওরা টাউনে থাকে না, সেই জন্য গ্রামের পরিবেশটা ওদের ঠিক শরীরে মানে শ্যুট করে না। মানে বছরে 6 মাসে ও আসে, কিন্তু আসলেই কিন্তু মানে ওরকম একটা সমস্যা দেখা যায়, জ্বর বা যে কোনো একটা সমস্যা দেখা দেয় আর কি। তো আমি তো আমার বোনও গ্রামের, আমিও গ্রামের, যেহেতু আমার গ্রামেই বিয়ে হয়েছে, আশেপাশেই বাবার। তো এটা হচ্ছে সেজন্য আমার না বাপের বাসার পানি আমার পানি কিন্তু একই হয়ে গেছে। আর বোনের বিয়ে একটু দূরেই হয়েছে, সেজন্য ওর পানিটা একটু আলাদা, আর বাপের বাসার পানিটা একটু আলাদা। সেই জন্যই আর কি ওর একটু জ্বরটার এটা ওটা হয়। তো আমার আর কি বোনের ছেলে দেখুন, বোনের মেয়েকে সোয়েটার পরিয়ে দিচ্ছে, যেহেতু আর কি ঠান্ডা পড়েছে, সেই জন্য আর কি সোয়েটার পরিয়ে দিচ্ছে। ওর মা বলছে সোয়েটার পরিয়ে দাও। আর এই যে দেখুন, আমাকে ওখানে পিঠে পুলি দিয়েছে,
আর একটা সাদা ধবধবে রুটি দিয়েছে আর দুধ পিঠে দিয়েছে, এটা আমি খাবো। আর ছোটদের আর কি যতটুকুই পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আর কি ভাতও খেয়ে যাব রাত্রিবেলা, সেই খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, যেহেতু এখানে সবাই আসবে, মানে মানে কিছু দেখানোর মতো, মানে বাকি বয়োজ্যেষ্ঠ লোকেদের দেখানোর মতো পরিস্থিতি ছিল না, সেই জন্য ওদের দেখাতে পারিনি। যাকে যাকে দেখানো যায় তাকে তাকেই আর কি দেখাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এখানে আমার বড় ভাইয়ের মেয়ে আর পিঠে খাচ্ছে আর কি, দুধ পিঠে খাচ্ছে। তো এই দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা, এরা খুব মজা করতেছে।